যে যত চেপে রাখতে পারবেন তত বাড়বে। যেমন পয়সা কত আছে বললে কি বলবে, এরকম গরিব লোক এই গ্রামে পাবেন না। আর সরকার বাড়ি দিবে বলছিল, বলে আমি তো বাড়ি লেখাবো আসছি, আপনার কি বাড়ি নেই? কথা বাড়ি, এ তো আমার মাসির বাড়ি, আমার বাড়ি পাকটি দিয়ে তৈরি। কি মিথ্যে কথা বলে শুধু নেবে। আর এখানে কি হচ্ছে, তুমি কাউকে বলো না, নাম গোপন রাখতে হয়, ভজন গোপন রাখতে হয়, ভাব গোপন রাখতে হয়। আপনি আপনি হইও সাবধান, আপন ভজন কথা না কহিবে যথা তথা। বললে শেষ হয়ে যাবে, বললে নষ্ট হয়ে যাবে, বলতে নেই, গোপন রাখতে হয়। কিছু কিছু কথা সারা জীবন বলতে। তা তুমি বলো না যে স্বয়ং ভোলানাথ আমার ঘরে এসেছে পুত্র রূপে, কাউকে বলো না, শুধু আনন্দ আসে। বলে ওগো স্বামী, কালকে দেখলাম। কি দেখলে? কালকে দেখলাম যে কত দেব দেবী আমাদের ঘরে এসেছে। আরো দেখবে, আরো দেখবে। যিনি এসেছেন সব দেব দেবী তাকে পুজো করতে এসেছে, তোমাকে প্রদক্ষিণ করতে এসেছে। কুলং পবিত্রং জননী কীতার্থা। তুমি এমন একজনা মা, ভগবানকে কোলে পেয়েছো, তোমাকে প্রণাম করবে না? এই জন্য শোনো, একথা কাউকে বল। এবার ছেলে বড় হতে লাগলো, হামাগুড়ি দিতে লাগলো, তার নাম রাখা হলো অদ্বৈত আচার্য। ভালো কথা, সকলেই দেখতে আসে, সবাই কীর্তন করে, সবাই ভাগবত পাঠ করে তার বাড়িতে এসে স্বেচ্ছায়। কিন্তু একদিন এমন একটা হলো কাণ্ড, কি এই যে এখন কি চলছে যে এলাহাবাদে, আপনারা বোধহয় ঘুরে এসে গেছেন বা অনেকে যাওয়ার জন্য টিকিট আছে। ভগবান করুক সকলের টিকিট যেন ঠিক থাকে। ভক্তমন্ডলী মায়েরা, এই মা নাভা দেবী স্বামীকে বলছে, কই গো শুনছো? বলে কি? এই আমাদের ছেলের কল্যাণের জন্য আমরা কুম্ভে গেলে হতো না, তীর্থে গেলে হতো না? হ্যাঁ, তা স্বামী বলে খারাপ নয়, গেলেও হয়, কারণ যাওয়া উচিত, তীর্থের কৃপা নেওয়া উচিত। এ কথা অদ্বৈত আচার্য জানতে পেরে যে তার মা বাবা তীর্থে যাবে। সে রাত্রিতেই বলছে, মা তোমরা কি তীর্থে যাবে? বলে তুই জানলি কি করে? আমি তো জানি আপনারা আমাকে গোপন করে তীর্থে যাবেন, সব বাঁধাবাঁধি চলছে। তবে মা, পুত্র যখন পেয়েছো, আপনি তীর্থে কেন যাবেন? পুত্রের কর্তব্য বাবা মাকে তীর্থ করিয়ে দেওয়া। বাবা মাকে শ্রবণ কুমার কি করেছিল? কাঁধে করে। তাজ্জব নয়, আজও আপনারা জানেন, দেখবেন, মানে মিডিয়াগুলো দেখবেন, আজও এমন অনেক ছেলে কাঁধে করে বাবা মাকে তীর্থে এখনো নিয়ে যাচ্ছে। দেখলে আপনার চোখে জল আসবে। শুধু শ্রবণ কুমার কয়েক হাজার বছর আগে করেছিল, নিজের পিতামাতাকে তীর্থ করিয়ে দিতে হয়, তো সেটা করেছিলেন বলেই আজও সেই দেখে এখনো অনেক ছেলে বাবা মাকে আগে তীর্থ করিয়ে দেয়। সত্যি আজও সুন্দর ছেলে আছে, আজও সেই ছেলে আছে মাতাল, লম্পট, হ্যাঁ, ব্যভিচারী, অত্যাচারী, মা বাবার নাম ডুবিয়ে দেয়, মা বাবাকে খেতে দেয় না, এমনও আছে। আবার এমনও আছে, আমরা হরিনাম গাইতে যাই, বাবা মায়ের উদ্দেশ্যে কীর্তন করায়, বাবা মায়ের উদ্দেশ্যে হরিনাম ভাগবত করায়, আজও ছেলে। এই দুটো দিক সবসময় থাকবে, কখনো বাড়বে কখনো কমবে, তবে থাকবে। আজও ভালো ছেলে ভালো মায়েরা আছেন বলেই পৃথিবী আছে। আজও কোনো কোনো মা, হ্যাঁ, গলায় কাপড় দিয়ে ভক্তি ভরে তুলসী তলায় প্রদীপ নিয়ে যায় সংসারের মঙ্গলের জন্য, যায় বলেই তুলসী দেবী আছে। আজও কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, চন্দন তুলসী দিয়ে ভগবানের পুজো করা হয়, তাই ফুল ফুটছে। শয়তান, অত্যাচারী, ব্যভিচারী তারা কোনোদিন পুজোও করে না,
ফুলের ধারে কাছে যায় না। তাদের জন্য ফুল নয়, ভক্তের জন্য আজও ফুল ফোটে। আজও পুজো হচ্ছে পৃথিবীতে, তাই গঙ্গা আছে। পুজো যদি না হতো গঙ্গা চলে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সে সমালোচনায় যাব না কোন পুত্র তার পিতাকে খেতে দিল না, আমরা সেই কথা বলবো যারা করছে। এই সংখ্যাটা আপনারা জেনে রাখবেন, হাই হুতাশ করবেন না। সংখ্যা, ভালো মানুষের সংখ্যা সব সময় বিরল। 1 কোটি মানুষের মধ্যে কোটিতে গুটি একজনা কৃষ্ণ ভক্ত। এ দুর্লভ, তবে আছে। দুর্লভ হলেও পৃথিবীতে আছে, এটা জেনে রাখতে হবে। তাই আজকে আপনারা হরিনাম শুনছেন, এত বেলা হয়ে গেল, তথাপি আপনাদের শোনার তৃষ্ণা মিটছে না। হ্যাঁ, তাই এইটুকু একটু শুনে নেন। আর একটু, সেটা কি বলো? রাধারমন কি তীর্থে যাবেন কি? না না, আমি কুম্ভের কথা বলছি। যাবেন? হ্যাঁ, সে তেনারা আনন্দে হাত তুলতেছে কেন, আমি বোধহয় গাড়ি ছাড়বো। হ্যাঁ, বলো রাধে রাধে। আচ্ছা যাক কি বাবা, এখন কথা শুনুন। আজ থেকে অদ্বৈত আচার্য 500 বছর আগে তিনি কি বলেছেন? সেদিনও কুম্ভ হচ্ছে এলাহাবাদে। কুম্ভ 4 জায়গায় হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর এলাহাবাদ। 4 জায়গায় হয় 12 বছর অন্তর। তাই এবারে হচ্ছে মহাকুম্ভ। যাই হোক না কেন, আপনারা সবাই জানেন। এখন যেটা জানার সেটা জানেন, সেটা কি? অদ্বৈত আচার্য ওই ছোট্ট বালক মা বাবাকে বলছে, মা বাবাকে তীর্থ করিয়ে দেওয়া তো ছেলের কাজ। পুটলি খুলে ফেলুন। পুটলি বাঁধার দরকার নাই, চাল ছোলার দরকার নাই, হ্যাঁ, চানাচুর ভাজা দরকার নাই। আমি আপনাদের সকালবেলা তীর্থ করিয়ে দেব। অদ্বৈত আচার্যের বাবা কুবের, এবার বেটার কথা শুন। এলাহাবাদ কোথা, সেখানে যাব তবে তো ডুববো, তবে তো কুম্ভ হবে। সে কি সকালবেলা কুম্ভ দেখিয়ে দেবে? তো নাভা দেবী তখন বলে, ওগো তুমি ভুলে গেলে নাকি, এ তো সেই ভোলা না। তিনি যদি স্বয়ং এসে থাকেন, তা তিনি কি ভুল বলছেন? সকাল হোক না, দরকার হয় আবার ছোলা ভেজে নেন। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোডা নাচিয়া বেড়া। জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেমী দাতা। ওই না জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। জাগো নিগো সচি মাতা, গৌরাইলা প্রেমী দাতা। ওই জাগনি গো সচি মাতা, গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাম, প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিয়া বেড়ায়। ওই না প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচিয়া বেড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রভাত সময় কালে
সচিরাঙ্গনা মাঝে কাজে গোরা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় মাঝে আর গোরা নাচিয়া বেড়া জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে ওই দাতা আগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা ওই ঘরে ঘরে হরি নাম বিনা প্রভাত সময় সচিরঙ্গিনা মাটি গোরা নাচিয়া বেড়া ওই প্রভাত সময় সচিরাঙ্গনা মাঝে কাজে গোরা আই গৌর হরিব রেতে নানা রে নানা রেতে তানা রেতে তানা ভক্তমন্ডলী মায়েরা সকাল হয়ে গেল আর ওই সকালবেলা অদ্বৈত আচার্য বললেন, হে তীর্থগণ, যে যেখানে আছো অতি সত্বর এখানে করো আগমন। ভাবুন, কুম্ভে যাবেন, অদ্বৈত আচার্য বললেন যেখানে যত তীর্থ আছো সব এখানে আগমন করো। আমার মা বাবা যদি তোমাদের কাছে যায় তোমরা বিপদে পড়বে। বৈষ্ণব যদি তোমার কাছে যায় তা তোমার লজ্জা হবে না? তুমি বৈষ্ণবের কাছে চলে এসো, আমার মা বাবা স্নান করবে। সকল তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, কাবেরী, সবাই হাত জোড়ে করে এসে বললেন, আমাদেরকে কৃপা করুন, আমরা আপনার গৃহে চলে এসেছি। সেখানে একটা সরোবর তৈরি হলো, সকল দেব দেবীকে সেখানে অধিষ্ঠান করালো। পিতামাতাকে বললেন, মা, কোনো তীর্থে যাওয়ার লাগবে না, এখানে ডুব দিলে সর্বতীর্থের ফল প্রাপ্তি। আপনাদের শেষ কথা বলি, সেটা কি? মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ভগবান বিষ্ণুর কাছে আবেদন করেছিলেন যে আমি পৃথিবীতে যাব না। উত্তরে হয়েছিল কি না, মা গঙ্গা বলেছিলেন পৃথিবীর মানুষ পাপী, ওরা সব পাপ দেবে আমাকে, আমি এত পাপ নেব কি করে? ভগবান বিষ্ণু বলেছিল কথাটা ঠিকই, এরা পুণ্যের চাইতে পাপ বেশি অর্জন করে কলিকালের মানুষ, সে পাপ তোমার বুকে দেবে, এটা সত্য। কিন্তু তোমার বুকে যখন হরি ভক্তগণ স্নান করবে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তারা যখন স্নান করবে তোমার সব পাপ তাপ তারা নিয়ে নিবে, তোমার পাপ। একটু মগজে ঢোকাতে হবে। এত খরচা করে এত ভিড়ে পিছাপিছি হয়ে মরবেন, যদি কাছাকাছি বৈষ্ণব থাকে প্রণাম করুন। গঙ্গার দর্শনে নয় পরশনে গঙ্গায় অবগাহন করলে পাপ বিধৌত হয়, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ চলে যায়। এই হচ্ছে কথা। যেখানে হরিনাম, যেখানে ভক্তগণ, সেখানে মহাতীর্থের আগমন। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে বলেছিলেন, এই আমি সমুদ্রে স্নান করালাম, সমুদ্রের জল হইল মহাতীর্থ। ঠাকুর হরিদাসের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিধৌত হয়ে যে জল সমুদ্রে পড়ল, মহাপ্রভু বললেন আজ হইতে সমুদ্র হইল মহাতীর্থ। এই জন্য বৈষ্ণবের পাদদক,
সম নহে এই সব। তীর্থ পর্যটন, কুণ্ডে স্নান, এই সবে বৈষ্ণবের পদধৌত জল যদি কেউ প্রাপ্ত হয়, এগুলো তার সমান হবে না, তার কাছেও পৌঁছতে পারবে না। এরকম বলো শ্রী রাধা মাধব কি জয় হো। বলো গিরধারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা, এই লীলা হতে হতে একদিন দেখা গেল স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে চতুর্ভুজ রূপে উদয় হলেন। নারায়ণ নারায়ণ হরি ওই নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি ও নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি ও তেরি লীলা নারী নারী, তেরি লীলা নাদি ও তেরি লীলা নারী নারী। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি ও নারায়ণ হরি হরি আজ নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ ও হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ ও হয়। যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লঘতারি নাম নারায়ণ নারায়ণ নাম শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি ও নারায়ণ নারায়ণ হরি হরি নিতাই গৌর হরি হরি বল। নারায়ণ 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 হরি বল। হ্যাঁ বলছে বাতাস আনতে বলছে। হ্যাঁ বলো রাধে রাধে। হ্যাঁ বাতাসার কথা শুনলে আমার খিদে খিদে লাগে। এইবার হবে প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি রান্নার কথা বলিনি। আমি বলছি যে তাহলে অদ্বৈত আচার্যের কি হলো? চতুর্ভুজ নারায়ণ এসে দাঁড়িয়ে গেলেন আর অদ্বৈত আচার্যকে প্রণাম করছেন, বালক অদ্বৈত আচার্য। তো বালক অদ্বৈত আচার্য বলে, তুমি মোর গুরু, তুমি যে প্রণাম করা করো শুরু, তুমি তো আমার গুরু, তুমি আমাকে প্রণাম করছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, তুমি আচার্য। আমাকে লোকে ভগবান বলে ঠিকই আছে, কিন্তু গুরু বলে না। তুমি আচার্য। আচার্য মানে আচার্য বিজন্যা, মানে তুমি গুরু। আচার্য মানে শিক্ষক, শিক্ষক মানে যাকে আমরা গুরু বলি। তা জগতে তুমি যেভাবে শিক্ষা দিচ্ছ তোমার হরি ভক্তিতে, তোমার হরি নামে, মানুষ উদ্ধার হয়ে যাবে, তাই তোমাকে প্রণাম করবো না? তো সেই অদ্বৈত আচার্য বলছে, না, তোমার এই রূপে হবে না, তোমাকে আমি প্রকট করাবো, কলি যুগের হয়ে তোমাকে আসতে হবে। ভগবান বিষ্ণু বললেন, অদ্বৈত আচার্য তুমি নেমে গেছো, আমারও যে আসার কথা। এই কলিকালের জীবের জন্য এদের দুর্দশা থেকে অনেক দিন থেকে ভাবছি আসবো, কিন্তু আমি তো মই খুঁজে পাই না, নামবো কি করে? অদ্বৈত আচার্য বলে, মই? তুমি কি আসতে পারো না মই ছাড়া? আরে মই মানে কি? কেউ ডাকবে তবে আসার ইচ্ছা, বিনা নিমন্ত্রণে যাই কি করে? কেউ ডাকলে তো বলবো যে ওই ডেকেছিল, চলে এসে। কেউ তো আমাকে ডাকে না। বলে, প্রভু জীবের দুর্দশা দেখেছেন, মেয়ের বিয়ে দিলে 10 লাখ টাকা খরচা করে,
মেয়ের বিয়ে দিলে, কিন্তু হরিনাম করবো, একটু চাঁদা দাও, একটু ভিক্ষা দাও বললে 10 টাকা দেয়। ওই এই দুর্দশা কেন? বলে মানুষের যখন পয়সা হয় টিয়ে পাখির বিয়ে দেয়, তাই না? টিয়ে পাখির বিয়ে দেয়, লাখ লাখ টাকা খরচা করে। মনসা পূজায় লাখ লাখ টাকা খরচা হয়। দেখবেন আমাদের জগতে মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো যত বেশি হয়, কৃষ্ণ পূজা কোটা জায়গায়। তার মানে কি? তেলে ভাজা দোকানে লাইন, মিষ্টির দোকানে মাছি উঠছে। বাজারে যদি মিষ্টির দোকান থাকে দেখবেন খরিদ্দার নাই, সে খালি মালিক এরকম করে, মানে মাছি উড়াচ্ছে। আর তেলে ভাজা দোকানে দাদা আমার 10টা, লাইনে আছি, লাইন দিয়ে তেল। আপনাদের এখানে নাই বোধহয়? সব জায়গায় আগুন লেগে গেছে। হ্যাঁ, আমাদের ওখানে পাশে মিষ্টি দোকান, সে বলে বন্ধ করে দিয়ে তেলে ভাজা খুলবো। কেন? ভিড় তো তেলে ভাজা দোকানে। তাই এখানেও তাই, টাকা কার নাই, কিন্তু সবে খরচা করবে। মহৎ কাজের বেলা 10 টাকা বের করবে। এই জন্য প্রভু অদ্বৈত আচার্য বলে তুমি নিজে নেবে এসো, আমাদের কাজ নয়। যেখানেই হরিনাম দিতে যাই তারা বলে সব ভিখারির দলে থেকে লাভ নেই। হ্যাঁ, মনসা পুজো করলে, কালী পুজো করলে টাকায় টাকায় ভরে যায়, যা চাই তাই পেয়ে যায়। কৃষ্ণ পূজা করে কি হবে? নেড়ামাতা আর ছেঁড়া কাটা। যারা দেখবেন কৃষ্ণের পুজো করে তাদের গোয়াল ঘরে গরু মরে যায়। সব জায়গায় ধান ভালো হয়েছে, যে কৃষ্ণ ভক্ত তারই ধানে দেখবেন শিলাবৃষ্টি হয়ে নাই। কেন হয় বলুন তো? ওই জন্য কেউ এই সব দেখে টেকে কেউ আর ওদিকে যায় না, কালী পুজো করে। ভক্তমন্ডলী মায়েরা, মা কালী দেবে আর কৃষ্ণ নেবে। গোপাল দেখেছেন তো? গোপাল, গোপালের কিরকম ভাবটা, কিরকম মুদ্রাটা। আরে এক্ষুনি নাড়ু দিলাম, আর কুছ হ্যায়, মানে আর কিছু আছে। আরে তোকে তো এক্ষুনি পায়েস দিলাম, আর কিছু আছে। আরে অন্ন দিলাম, আরে সব দিলাম, ফেরাডাইস দিলাম। সব খাওয়ার পরেও বলে আর কিছু। শেষকালে বলে তোকে তো আমি সংসার ভিখারি হয়ে গেল তোর জন্য, বলে আর কিছু নাই। বলে আমি ছাড়া আর কেউ নাই, বলে দিয়ে দে। বলে আমাকে তো দিয়ে দিলাম, বল না তোর প্রাণটা দে। প্রাণও দিয়ে দেয় ভক্ত, তবু ভগবান এরকম করে না, দে তুই কি নিলি। হ্যাঁ মা গো, কালী ঠাকুর দেখবেন 4 হাত, 4 হাতে জিনিসপত্র আছে, একটা হাত ফাঁকা রেখেছে। বল বেটা ক্যা চাইয়ে, মানে দেবে। আর গোপাল, এবার কার পুজো করবেন ভেবে দেখবেন। আমরাও প্রচার করছি যাতে আপনারা এই দল ছেড়ে ওই দলে চলে যান। তবে আমি আগেই বলেছি 30 টাকার আলু আর 15 টাকার আলু বলে যাব, কোন আলু কিনবেন এটা আপনাদের। ব্যাখ্যাটা শুনে নেন। কালীমা দেবে, কৃষ্ণ নেবে। আমরা মনে করি যে দেবে সেই সরকারই ভালো। ভক্তি বেড়ে গেল, দেব বলতেই প্রণাম শুরু হয়ে গেল। এ খোল বাজালে কি হবে? এও তালে আছে। এখানে কিছু সরকার দেওয়া শুরু করলে খোল রেখে দিয়ে ছুটবে। তাহলে বলো রাধে রাধে। এইবার শুনে নেন ভয়ঙ্কর জিনিসটা কি? মা কালী দেবে, কৃষ্ণ নেবে। আমরা সবাই মনে করি যে দেবে সেই ভালো, কিন্তু একবার শুধু মা কালীকে গিয়ে বলুন, আমার পাপ তাপ আপনি নেন, এইবার আমাকে মুক্তি দেন। মা কালী বলবে তুই আরো 2 কোটি টাকা নিবি, নিয়ে নে। বাচ্চা নিবি,
নে বাড়ি বানাবি, নে গাড়ি কিনবি, কিন। ওই জিনিসটা আমাদের কাছে নাই। ওই মুক্তি শান্তি ওটা আমাদের কাছে কারোরই কাছে নাই, স্বয়ং ভোলানাথের কাছে নাই। একজনই দিতে পারে, সেটা হচ্ছে ভগবান বিষ্ণু দিতে পারে। আর কেউ না। এইবার হাত তুলুন, কে নিবেন আর কে দিবেন? হ্যাঁ, দেবেন। সব যদি কৃষ্ণ নেয় তবে আপনাকেও তো নেবে। কোন দেব দেবী আপনাকে নেবে না। অর্থ দিলে আপনি পাপ অর্জন করবেন অর্থের দ্বারা। এই জন্য দেবে আর নেবে, নেবেন না। পৃথিবীতে যিনি সৃষ্টি করেছেন তিনি যোগক্ষেমং বহাম্যহ, যেটুকু লাগবে সেটুকু ভগবান বিষ্ণুই দেবে। কিন্তু দিচ্ছে বলে হাত পাতবেন, আপনার পুটলি বেড়ে যাবে, পাপের পুটলি, পুণ্যের পুটলি না। এই জন্য সকল দেব দেবী পুজিবেন, কাউকে নিন্দা করতে নেই। পুজবেন, পূজা করবেন, হইয়া তৎপর নিষ্ঠার সহিত দেব দেবী পূজা করুন। কিন্তু পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বল। হরি বল, হরি বল। যদিও